কখন যে কি থেকে কি হয়ে যায় তা কেউ বলতে পারে না। হাসি মুখে খালার বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় জীবন হারাতে হলো এক তরুণীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ায়। স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জানা গেছে, কুষ্টিয়া জেলায় ট্রেনে কাটা পড়ে শম্পা খাতুন নামে এক বাক প্রতিবন্ধী তরুণীর জীবন হারিয়েছে। সকালে শহরের হরিশঙ্করপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শম্পা খাতুন ওই এলাকার মোহাম্মদ ফিরোজ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শম্পা তার বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে খালার বাড়ির সামনে অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। বাক প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পারায় এমন দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি জীবন হারিয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল সেতু পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা সিলেট বাইপাস রেলপথের আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানায়, সকাল আনুমানিক 11:30টার দিকে ওই নারী রেল সেতু পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কলোনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবন হারানো নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে, রেল সেতু পারাপারের সময় অসাবধানতা বশত দুর্ঘটনা ঘটে। পুলিশ বরাদে জানা গেছে, জীবন হারানো ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের খুঁজে পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, আমাদের দেশে যে পরিমাণ ট্রেনে কাটা পড়ে মানুষের জীবন চলে যায় তা বিশ্বের আর কোথাও হয় বলে মনে হয় না। ট্রেনে কাটা পড়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরাই দায়ী। আপনিও আমাদের সাথে একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।